আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দপ্তর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবির সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনও নিয়মিত কর্মীর মর্যাদা পাননি তারা। অবিলম্বে চাকরি নিয়মিতকরণ করতে হবে বলে দাবি তোলেন কর্মীরা। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, মহার্ঘ ভাতা প্রদান, পেনশন বৃদ্ধি এবং তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে, ন্যায্য দাবি। তাদের দাবি হচ্ছে তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, উচ্চ আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, পোষণ ট্র্যাকারের অচল অবস্থা দূর করতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের পেনশন বাড়াতে হবে। আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে এবং রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে পালন করছেন, কিন্তু তারা শোষণের শিকার, তারা বঞ্চিত। তাদের ন্যূনতম সম্মান ভাতা দেওয়া হয়, এটা দিয়ে দুবেলা পান্তা ভাতও হয় না, তাদের ভাতা বাড়ে না। তারা আইনি দায়িত্ব পালন করেন, খাদ্য সুরক্ষা আইনে, শিক্ষার অধিকার আইনে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে শিশুদের পরিচর্যা, মায়েদের পরিচর্যা, এগুলো তারা করেন এবং এগুলো জন্য জাতি তাদের কাছে ঋণী। কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত, তাদের কথা শোনে না সরকার, তাদের প্রতি উদাসীন, অমানবিক, নিষ্ঠুর। এর বিরুদ্ধে আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে তাদের গ্র্যাচুইটির অধিকার স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আজকে